আচ্ছা, জিলহজ মাসটা কেন এত সম্মানিত আল্লাহ পাকের কাছে? এটাকে একটু চিন্তা করে দেখেছেন? জিলহজ মাস আরবি বছরের একদম শেষ মাস। এই মাসটা আল্লাহ পাকের কাছে কেন এত হারাম, এত সম্মানিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "সাইয়্যিদুশ শুহুরি শাহরু রমাদান।" সবচেয়ে উত্তম মাসসমূহের নেতা হচ্ছে রমজান। আর ওয়া আ'যামুহা কারামাতান জিলহিজ্জাহ। আর সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। এই মাস সম্মানিত হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে যুদ্ধ, বিগ্রহ সবকিছু নিষিদ্ধ করে দিয়েছেন। এই মাসে আল্লাহ পাক নামাজ, রোজা এবং ইবাদত বন্দেগী, দান, সদকা, কুরবানি, ঈদ সবগুলোকে একত্রিত করেছেন এবং হজ এই সবগুলোকে একত্রিত করেছেন। এজন্য এটা সম্মানিত মাস। যে এই মাসে কি রয়েছে? ইয়াউমুত তারবিয়া। তারবিয়া হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার বিষয়ে অ্যা স্বপ্নযুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ লাভের দিন ছিল এই ইয়াউমে তারবিয়া বা এই কুরবানির দিন। অর্থাৎ ইয়াউমে তারবিয়া যেটাকে বলা হয়, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করেছিলেন যেদিন। কিন্তু কুরবানি তো হয়নি। আরেকটা দিন হলো ইয়াউমে আরাফার দিন। এই মাসে রয়েছে। আরাফার দিন মানে হলো হজের দিন। যেদিন হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন। এটা হজের দিন। এই হজের দিন খুবই মর্যাদাপূর্ণ এই মাসের কারণ এই দিনে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন। আল্লাহু আকবার! কল্পনাও করতে পারবেন না। যারা হজ অবস্থান না করতে পারে এদিন রোজা রাখার অনেক বেশি সওয়াব। ১ বছরের আগের গুনাহ ১ বছরের পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। শয়তান চুল ছিঁড়ে থাকে আর কান্না করে থাকে। হায় আল্লাহ, আল্লাহ তো সবাইকে মাফ করে দিচ্ছেন। এজন্য এই মাসটা সম্মানিত। আরেকটা হচ্ছে কুরবানির দিন, ইয়াউমুন নাহর, কুরবানির দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উত্তম ইবাদত হচ্ছে কুরবানির ঈদের পরে আপনার কুরবানি করা। গরু, ছাগল, মেষ, দুম্বা, উট যার তৌফিক অনুযায়ী কোরবানি করা। এজন্যই এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা আমলগুলো করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।